গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তোমার সকাল 8:45 মতো বাজে, আর আমি একটু আগে ঘুম থেকে উঠলাম। এখন কিন্তু আমি ফ্রেশ হবো। সো আজকে কি মোট হলো ভাবলাম চলো আজকে সারাদিন মোটামুটি বাড়িতে যাই করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। একটা যদি ব্লগ আজকে করি, সো তোমরা প্লিজ অবশ্যই জানিও পুরো ভিডিওটা দেখে যে তোমাদের কেমন লাগলো বা না লাগলো। চলো এখন বেশি বকবক না করে আমি যাই, গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর তোমাদের ঠিক আছে উঠি তো আজকে এটা তুই রান্না করছিস তাই তো? পরে থেকে সরষের তেল দেওয়া হয়েছে না, সাদা তেল। ও সাদা তেল দিয়ে করছিস, ঠিক আছে। তব हम लोग निकलेंगे वहां पर না, আজকে তো ভাই রান্না করছে। সো আজকে মাছটা ভাই রান্না করছে। তো পুরো রেসিপি আমি ওইভাবে দেখালাম না, তোমরা চাইলে অন্য কোনো সময় আমি রেসিপি চাইলে দেখিয়ে দেবো। অ্যাকচুয়ালি সর্ষে পাবদা বা সামথিং এরকম কিছু একটা রান্না করছি, যাই হোক। তো এটা আমি এখন খেয়ে নিই, দেন বাকিটা কি করবো না করবো সবটাই তোমাদের সাথে। আজকে আমি ভাবলাম যে তোমাদের সাথে ছোট একটা ট্রিক্স ভিডিওটা আমি শেয়ার করে দিই এই ব্লগের মধ্যে। সো তোমরা জানোই যে আমরা মেয়েরা যখন মেকআপ করি তখন আমরা বিউটি ব্লেন্ডার গুলো ইউজ করে থাকি, ঠিক আছে। যার যে কটা বিউটি ব্লেন্ডার আছে তোমরা আজকে সব কটা কিন্তু সুন্দরভাবে ক্লিন করে নিতে পারো। ভীষণ ইজি প্রসেসে আমি আজকে দেখিয়ে দেবো যে বিউটি ব্লেন্ডার গুলো কি করে ক্লিন করতে হয়। বিকজ আমরা মেকআপ করার পর এর মধ্যে বিভিন্ন ফাউন্ডেশন, ক্রিম, সমস্ত কিছু পাউডার থেকে শুরু করে সবকিছু অ্যাটাচ থাকে। সো অ্যাটলিস্ট তোমরা চেষ্টা করবে যে মাসে একবার করে বিউটি ব্লেন্ডার গুলো খুব সুন্দর করে ক্লিন করার। তখন বিউটি ব্লেন্ডার গুলো দেখলাম, তখন ভাবলাম না, এগুলোকে আমাকে ওয়াশ করতে হবে। তো কিভাবে আমি সহজ প্রসেসে বাড়িতে আমি কি করে ক্লিন করি, তো চলো সেই ট্রিক্সটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার বিউটি ব্লেন্ডার পরিষ্কার করাও হয়ে যাবে, প্লাস তোমাদের সাথে এটা শেয়ার করা হয়ে যাবে। যারা জানো না তারা এই হ্যাকটা জেনে নাও। তো চলো ভীষণ সিম্পল ভাবে আমি কি করে বিউটি ব্লেন্ডার গুলোকে ক্লিন করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সো সবার প্রথমে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, দেখতেই পারছো এটা একটা উষ্ণ গরম জল আছে। ওকে, একটা উষ্ণ গরম জল, ঠিক আছে। মানে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে একটু হালকা উষ্ণ গরম জলে তোমরা বিউটি ব্লেন্ডারগুলোকে ওয়াশ করো। জাস্ট কিছুই না, উষ্ণ গরম জলের মধ্যে যে শ্যাম্পু ইউজ করো, আপাতত আমি এটার জন্য এই হিমালয় এই শ্যাম্পুটাকে ইউজ করছি। একটুখানি শ্যাম্পু এর মধ্যে অ্যাড করো, ওকে। দেন বিউটি ব্লেন্ডার গুলোকে এর মধ্যে দিয়ে দাও, ফেলে দাও জাস্ট। এরকম অবস্থায় 8 ঘন্টা জাস্ট নর্মালি রেখে দাও, আর এটাকে টাচ করার দরকার নেই। 8 ঘন্টা এরকম ভাবে ফেলে রাখো। 8 ঘন্টা পর আমি কি করবো সেই প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিই। ভিজিয়ে রাখার পরে দেখতেই পাচ্ছ যে ব্লেন্ডার গুলো থেকে একদম ফাউন্ডেশন বেরিয়ে গেছে, ঠিক আছে। এটাও তাই, পুরো নতুন হয়ে গেছে, এটাও সেম। এবার এগুলোকে প্লেন জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। কত ইজি ভাবে আমি বিউটি ব্লেন্ডার গুলোকে বাড়িতেই ক্লিনিং করে নিলাম। স্নান করে পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জাস্ট লাঞ্চটা করবো। আর লাঞ্চে আজকে অনেক কিছু আইটেম ছিল সত্যি কথা বলতে, বাট আমি অত কিছু আইটেম দিয়ে একদমই খেতে পারি না, যে কোনো একটা কি দুটো আইটেম দিয়ে আমি খাই। সো ফার্স্টে আমি যেই আইটেমটা নিয়েছি সেটা দেখতে পাচ্ছ, তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আলু ভেন্ডি ভাজা, আর এইটাতেই হচ্ছে সেই স্পেশাল ডিশটা যেটা তোমাদেরকে দেখালাম। সেটা খাওয়ার জন্য ওয়েট করে আছি, বিকজ ভাইরা তো রান্না মানে বুঝতেই পারছো। আর সকাল থেকে বেশ একটা ওয়েট করেছিলাম কখন খাবো। তোমরা কোনোদিন চাইলে রেসিপিটা পরে তোমাদের সাথে শেয়ার করবো, আজকে আমি অতটা ডিটেলসে কিছু দেখাইনি। তার সাথে দুপুরে এত সুন্দর একটা সর্ষে পাবদাই তো বলে এটাকে, পাবদা মাছ। সর্ষে পাবদার রেসিপি
এখন বাজে মোটামুটি রাত 9:30 মতো। ভাবছো সেই আমি দুপুরবেলা তোমাদের সাথে দেখা করেছিলাম খাওয়ার টেবিলে বসে, তারপরে এত রাত করে আমি আবার কেন ভিডিওটা অন করেছি, বিকজ আমার তারপরে আমি খেতে অবভিয়াসলি একটা লম্বা টানা ঘুম দিয়েছিলাম। বিকেলে উঠে চা কফি খাই, তখন আর ভিডিও অন করিনি। তারপর আমাকে বেরোতে হয়েছিল, এই কিছুক্ষণ আগে আমি বাড়িতে আসলাম, বাইরেটাও করলাম। একটু পরে এখন একটু ছাদে যাবো, একটু হাঁটাহাঁটি করবো, বিকজ সন্ধ্যাবেলার পর থেকে দেখানো সেরকম ভাবে কিছু থাকে না, বিকজ আমি নিজে খুব ব্যস্ত হয়ে যায়। তারপর তো যাই হোক, আপাতত আজকে ছোটোর মধ্যে এই ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি জানিও। ডেইলি ব্লগ মানে এরকমই টুকটাক আমি দেখা দিয়ে থাকি সারাদিন বাড়িতে কি করি না করি। এই ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি জানিও। আর তোমাদের আমি যে বিউটি ব্লেন্ডার কি করে ক্লিন করতে হয় সেই যে ট্রিক্সটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর স্মুথ হয়ে গেছে, ভীষণ ক্লিন হয়ে গেছে। আবার তোমরা সেই ব্লেন্ডার গুলো ফেলে না দিয়ে সুন্দর করে ইউজ করতে পারো। সো আমাকে জানিও তোমাদের সেই ট্রিক্সটা কাজে লেগেছে কি। ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এখানেই টাটা আর গুড নাইট।